তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে পাউরুটি, দুধ, চা আছে। দুধ দিয়ে পাউরুটি খেতে হবে, খেয়ে চলে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো হ্যাঁ, খেয়ে নিই ফার্স্টে। এই যে পাউরুটি, দুধ, চা আছে। দুধ দিয়ে পাউরুটি খেতে হবে, খেয়ে চলে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে। কালকে আসতে একটু লেট হয়ে গেছিলাম, যার কারণে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি। দেখি যেটা কখন আসে, দোকান এখনো বন্ধই আছে, দেখি কখন আসে। তো গাইজ ফাইনালি চলে এসছে যেটা, চলে এসছে ভাই। ঝাড়ু দেওয়া হয়ে গেছে পুরোটা, এবারে এটা পোড়াতে হবে, এটাকে আগুন ধরাতে হবে। তো হ্যাঁ, এটা গোছানো হয়ে গেছে। এই যে পুরো ঝাড় দিয়ে, এই যে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর যে মানে জেঠু ভেতরে আছে, ওষুধ দিচ্ছে, আসবে এসে আগুন ধরে দেবে এটাতে। তো এই যে ধরিয়ে দিচ্ছে জেঠু, এটা আগুন পোড়ানোর জন্য। কাগজটা সাথে সাথে পড়ে গেছে, ধরেছে ক্যারি প্যাকেট জ্বলে গেছে, আর কিছু হবে না, ধরে দেবে। ক্যারি প্যাকেট জ্বলে গেছে, সেটা পুড়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে, দিয়ে আবার জল লেসতে যেতে হবে। তো হ্যাঁ, জল ছিটে দিই ফার্স্টে। হয়ে গেল, এবার যেতে হবে জল নিয়ে আসতে সামনে সজল ধারায়। তো গাইজ ওই জলটা শেষ হয়ে গেছে, আবার জল নিতে এসছি এখানে দোকানের সামনে ছেটাতে হবে। তো হ্যাঁ, এই জায়গায় জলটা লোড করে নেবো এখান থেকে, যে দোকানের সামনে গিয়ে ছেটাতে হবে। তো হ্যাঁ, তো জলটাকে এখন এইটার উপরে, এই শানটার উপরে ছেটাতে হবে, এভাবে এভাবে করে ছেটাতে হবে। হ্যাঁ, তো ছেটে নিই ফার্স্টে। ওই যে এটা ছেটানো হয়ে গেছে। তো ভাই ফাইনালি দুপুরবেলাকার মতো কমপ্লিট হয়ে গেল। এখন বাড়িতে চান খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। তো হ্যাঁ চলো, তো বাড়িতে চান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দেখি নিরামিষ খাবার। আরে আজকে আবার কি তরকারি এটা? আবার আলু ভাজা, ডাল। তো খেয়ে দিয়ে নি ফার্স্টে। কালো তো আমার ফার্মেসিটা ভালো লাগছে না। না ভালো লাগলে হবে না, তো ভালো লাগার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? ভালো লাগার ব্যবস্থা কি? তোকে মন্তর দিতে হবে, তাহলে তো ভালো লাগবে। না মন্তর দিলে তো ভালো লাগছে না। আরে কিরকম লাগছে? আমাকে তো কিছু করতেই বলছেন, কিছু না। আরে ঠিক বলবি, লিখ কিছু তো বলবে। আমি দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকবো। ও ভালো লাগে নাকি 5 ঘন্টা 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে? বলবে এখানে আসে বার কর, বার করছে না। আর ও কিরকম, ও আজকে একটা কি লিখতে গেল, ভুল হলো, ভুলটা মানছে না। তাহলে ওর কাছে কোনদিন শেখা হয়? নিজের ভুল একটা লিখতে ভুল করলো, দি এইটা হ্যাঁ, ও ঠিক করে দিল। বানানটা ভুল বললে তো ঠিক করে দিল, স্বীকারই করছে না। ফার্মেজালের স্বীকারই করছে না, বলছে ওরকমই হয়, ওরকমই হয়, ওই নাম। তাহলে হবে, সব এক হয় না, তো স্বীকার তো করতে হবে। ভুলটা ফার্মেজালেরই হলো, স্বীকার করলো না, কি আবার বলবে? থাক না, দেখা যাক। আমার তো মনে হয় ওইখানে যাওয়ার থেকে কলা টাইনা অনেক ভালো, আমি টাইম পাবো। তাও তো কলা টাইনতে টাইনতে আমি ওর ভাইপো একখান, এই একটা ছোড়া বিকে রাজের মাদের সাথে পড়তো বলে না, ওই বিকে ওর ভাইপো হয়। ও ভিডিও করতে, ও চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, বলছে আমার ভিডিও করা ভালো লাগে না। ও তো ওষুধ সব জানে, তাও করছে না। কি জানি বিমান ভৌমিকের ছেলে নাকি, জানি না আমি ওর নাম। হতে পারে পোড়াঘাটিতে বাড়ি। কেন মুড়ি খেতে না, জানে না নাকি? জানে না মুড়ি খেতে হয় না, মুড়কি খাতে হয়, মুড়কি গুলাকে খেয়ে খেয়ে পুরি পেয়ে যাও। মুড়কি মুড়কি খাতে হয়, মুড়ি খাতে হয় নাকি?
কি রে কি আমি লবণ দিয়ে চা করিনি তো হ্যাঁ? লবণ দিয়ে চা করলাম লবণ দিয়ে চা করলি নাকি সত্যি সত্যি? লবণটা এখানে কিন্তু আমার লবণে কুটোটা চিনি কুটোটা একই লাগছে খুবই করলাম বাসা শিকারি কাজ। আর আজকে আমি আর ও গেছি আমি জানি ঢোপ চিনি না কি চিনি, বলছে এতক্ষণ ধরে করতে পারছে না, কি করে করবো? ও তো মানে ও তো একটা লেখা দেখলে বলতে পারি ওষুধ, তাই ওর সাথে তুলনা করলে হবে আমাদের? ওর সঙ্গে তুলনা করলে হবে এখন? আইসে ঢোপটা খুললেই বলছে এই ওই 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 দিয়ে দেখে দিছে আমাদেরকে, বলছে সারাদিন ধরে পারে না। সারাদিন আমি কি করে পারবো? আমার চোখের সামনে পড়ে থাকলেও খুঁজে পাবো না। তো আমাকে বলছে না চুল মুল কাটে আইবি, চুল কাটে আইবি, এ করবি নি ও করবি নি, হাত চালাবি নি, চুল কাটা কামান হবে, কথা বলবি নি, এ ও কথা। আমার তো বলছে পকেটে হাত পড়বি নি। এত নিয়মের মধ্যে কোনোদিন হয়? কেন পকেটে কি আছে? পকেটের মধ্যে পকেটে কেন হাত দিবে না? ও তাহলে এত নিয়মের মধ্যে কে থাকতে পারবে? তুই বল তাহলে কে থাকবে? অত অধৈর্য হলে হবে না, অত অধৈর্য হতে হবে। কাপড়ের দোকানে কাজ করতে গেলে বহুত কথা শুনতে হয়, অত অধৈর্য তোমার হলে হবে না। কাজ করতে হবে, দেখো তোমাকে 6 মাস 1 বছর লাগিয়ে থাকো, এই তোর ঘরের লোকটা কাজ করতো, কত অপমান করতো, তোর কাকিকে জিজ্ঞেস কর, কত বড় মানুষ তাই কত কিছু বলতো। যেই দোকানে তুমি কাজ করতে যাবা কেউ তোমাকে জিবিদি সাইটি কাজ করাবে। আমি জিজ্ঞেস করছি আজকে একটা লোকের অসুখ হয়েছে, এই মানে গলার কাছে একটা কি লাগানো, আমি বলছি এটা কি করলে হয়? বলছে অত বকিস কেন, কি আমি জিজ্ঞেস করতে পারি না অসুখটা কেন কি করে হয়? তাহলে আমি কি করবো বল? কি হয়েছে? গলার কাছে একটা কি লাগানো শিপের মতো দিয়ে হাওয়া পারে সামনে, কথা বলতে পারে না। একটা লোক এসেছিল কথা বলতে আছে, গলার কাছে আমাদের হাওয়া বাড়াছে, গলার কাছে এই জায়গাটা একটা কি লাগানো আছে। হ্যাঁ আমি বলছি এটা তাহলে কি করলে হয়? বলছে অত বকিস কেন, তাহলে কোনো কথার মধ্যে পড়ে? তো জিজ্ঞেস করবো না তাহলে আমি কি করে করবো? সেদিন ওরা আসলো, দোকানটা খুললো, আমি তখনই পৌঁছে গেলাম সকালবেলায়। আমাকে বললো তাড়াতাড়ি আইবি, আমি যাই 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকছি তার বেলায়। 10 মিনিট না 20 মিনিট ধরে দাঁড়িয়ে। সেদিন প্রথম দিন আমাকে বললো এত টাইমে আইবি, গেছি বলছে 7:30টার সময় আইবি। পরের দিন 7:30টার সময় গেছি, বলছে তাড়াতাড়ি আইবি। তাহলে আমি খালি একদিন লেট হলাম, আমাকে কথা শুনতে হলো। সে শুনতে হবে দোকানদার, তাই হয়? কথা শুনবো কেন আমি? ও দেখ ও এখন মরে যাবে, আর পারবে না, আর বেশি দিন বাঁচবে না। সেই জন্য ও চাষে 4-5টা গোলাম তৈরি করবে, ও কাজ করবে আর ওকে যাই বাড়িতে পয়সা দিবে। সত্যি সত্যি সেদিন বললো যে দোকান তোদেরকে সাইড দিব, তোরা আনবি আর আমাকে দিবি। কেন ও নিজের ব্যবসা করবে বলছে না কেন? ও তো পারবে না, ও তো পারবে না তো জানছে, তাহলে সেজন্য তো এখন দিছে, নাহলে আগে নিত না। আগে আগে পারতো, আগে একা একা করে দিছে, তখন কেন নিলে? এখন তাহলে আরো ব্যবসাটা বাড়তো না? বোধ নাই ডাক্তার বয়স এখন। এখন ভোরবেলা এসে কীর্তন শুনছে, রামায়ণ শুনছে, বঙ্গার শুনছে, এখন শুনি কাজ আছে। সকালবেলায় বলছে ধূপ দেবো, বলছে থাক দিতে হবে না। ওর কাছে তার বাবা হলে ঠিক হবে, তাছাড়া কেউ পারবে না। ওই তো অমিতের মতো ওই ছোটা সৌরভ, সেজন্য পাচ্ছে। গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আমি শুতে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা।